মন্দিরে যাওয়ার পথে সুন্দরের হাত থেকে সুদীপাকে বাঁচাতে গিয়েই স্মৃতি ফিরল রূপার। আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে, তারই এক ঝলক আজকে আমরা দেখতে পাবো এই ভিডিওতে। রূপাকে নিয়ে পুজো দিতে আসবে সুদীপা মন্দিরে, এমনটাই আদিত্যকে জানিয়ে দেয়। অপরদিকে সুন্দর খোঁজ পায় ওই মন্দিরেই আসবে সুদীপা, তাই প্ল্যান করেছে এবার এই মন্দির থেকে সুদীপাকে আমি নিয়ে যাব। তাই মন্দিরের আশেপাশেই লুকিয়ে থাকে সুন্দর। অন্যদিকে আদিত্য সুদীপাকে একা ছাড়তে চায় না, কিন্তু সুদীপা বলে ওনাকে নিয়ে আমি একাই সেখানে যেতে পারবো, আপনারা আর কষ্ট করতে হবে না, আমি যেহেতু ওনার দায়িত্ব নিয়েছি তাই আমি একাই সবটা করতে পারবো। এই বলেই রূপাকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সুদীপা। অন্যদিকে আদিত্য কোনোভাবেই সুদীপাকে ছাড়বে না, তাই আদিত্য পিছনে আসে যেন ওদের কোনো বিপদ না হয়। সুদীপা রূপাকে নিয়েই মন্দিরের সামনে এসে হাজির হয়। রূপাকে নিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করবে, ঠিক সেই মুহূর্তে সুন্দর এসে সুদীপার হাত ধরে ফেলে আর সুদীপাকে বলে এবার আমার কাছ থেকে তুমি কিভাবে পালাবে, অনেক তো আমার কাছ থেকে পালিয়ে বেরিয়েছো, আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আজকে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, তুমি শুধুই আমার হবে। অপরদিকে রূপা সুন্দরের হাত ধরে বারবার সুদীপার হাত ছাড়ানোর চেষ্টা করলেও কোনোভাবেই সুদীপার হাত ছাড়াতে পারে না সুন্দরের কাছ থেকে। ঠিক সেই মুহূর্তে আদিত্য ছুটে আসে এবং সুন্দরের হাত ধরে ফেলে আর বলে এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে সেটাই আগে দেখ, তারপর তুই অন্য একজনের দিকে চোখ তুলে তাকাস। এই বলেই আচ্ছা মতো ধরাই করে আদিত্য সুন্দরকে। এক পর্যায়ে সুন্দর হাতে চাকু তুলে নেয় সুদীপাকে মারার জন্য। সুদীপার দিকেই যখন এগিয়ে যায় তখনই রূপা দেখতে পায় এবং সুদীপার সামনে এসেই সুদীপাকে বাঁচিয়ে নেয়। সুদীপার কোনো ক্ষতি করতে না পেরেই ক্ষিপ্ত হয়ে যায় সুন্দর, তাই রূপার মাথায় আঘাত করেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আদিত্য দেখতে পেয়ে সুন্দরকে ধরে ফেলে। অপরদিকে সুদীপাকে বাঁচাতে গিয়ে মাথায় প্রচন্ড বাজেভাবে আঘাত পায় রূপা, তবে সেই আঘাতের ফলে সমস্ত স্মৃতি ফিরে আসে। রূপা তখন সুদীপাকে জড়িয়ে ধরে আর বলে যে তুই আমার মেয়ে, আমি তোকে চিনতে পেরেছি রে সুদীপা। তো তোমরা কি এটাই চাও যেন মন্দিরে যাওয়ার পথেই সুন্দরের হাত থেকে সুদীপাকে বাঁচাতে গিয়ে রূপার সমস্ত স্মৃতি ফিরে আসে? মতামত জানাতে ভুলো না। আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।